বক্ষণ করে, সুদের টাকা, সুদের অর্থ যে বক্ষণ করে, আল্লাহ তাআলার উপর অবধারিত হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে কি করাবেন না, প্রবেশ করাবেন। সমাজে আজকাল বহু মানুষ এমন গোপনে গোপনে সুদের কারবারের সাথে জড়িত। একটা গরিব মানুষ তার ছেলেকে বাহিরে পাঠাবে, প্রবাসে পাঠাবে, একজন কোটিপতির কাছে হাত পাতলেও সে জিজ্ঞেস করে 6 মাস পরে দিবা, কত করে দিতে পারবা, জিজ্ঞেস করে। এজন্য আমরা যারা এর সাথে সম্পৃক্ত আছি, অনুরোধ আপনাদের সকলের কাছে, অনুরোধ করে বলি, যা পেছনে করেছেন, যাদেরটা মনে আছে তাদেরটা ফিরিয়ে দেন, আর যাদেরটা মনে নাই তাদের নাম করে, তাদের নামে এটা আল্লাহর রাস্তায় সদকা করে দেন, তাদের নাম করে, আপনার কোনো সওয়াবের নিয়তে না। আর সামনের জীবনে তওবা করেন, আর জীবনে সুদের টাকা খাবো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াকিলু মালিল ইয়াতীম, এতিমের মাল যারা ভক্ষণ করে, অসহায়ের মাল যারা ভক্ষণ করে। এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে যে আপনার ভাতিজা সে আছে, আপনার ভাইটা মারা গেছে, এখন আপনি চিন্তা করেন আমার ভাই যেহেতু নাই, আপন ভাই হিসেবে পুরো সম্পত্তিটা তো আমারই, ভাতিজাকে মাসে মাসে ঘর ভাড়াটা দিলাম, বাড়িটা আমার নামেই থাকলো। চালাকি আপনি বুঝেন, একটু চিন্তা করেন না, যিনি আপনাকে তৈরি করলেন তিনি কেমন জানেন। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কৌশল করে, আর আল্লাহ এই কৌশলের জবাব দেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলের জবাব দানকারী। দুনিয়ার মানুষ যদি আপনার কৌশল ধরতে পারে, যিনি আপনাকে তৈরি করলেন তিনি জানেন না কৌশল? যিনি ঘর বানান তিনি জানালা কেন রাখছেন তিনি জানেন তো, নাকি জানেন না? জেনেই জানালা রাখছেন যে কোন দিক দিয়ে জানালা রাখলে বাতাস বেশি আসবে। যিনি ইঞ্জিনিয়ার ঘরের তৈরি করলেন তিনি জানেন কোন ঘরটা কতটুকু এরিয়া দিয়ে তৈরি করা হয়েছে, তো এটা তার জানা আছে। ঠিক তেমনি আল্লাহ তাআলাও জানেন যে আমার কোন বান্দা কিভাবে কখন গুনাহের মধ্যে জড়াবে। এই জন্য 3 নাম্বার হচ্ছে এতিমের মাল যারা ভক্ষণ করে, এতিমের মাল যারা ভক্ষণ করে। আপনার বোনটা মারা গেছে, বোনের অংশ আছে কি নেই? আজকাল আমাদের সমাজের মধ্যেই প্রচলন আছে, বোনকে একটা টাকা ধরে দিয়ে দেয়, আর মাসে মাসে দাওয়াত খাওয়ায়, আর বলে দেয় যে কোনো দাবি আমাদের কাছে রাখো না, বোন তো বলবে না আমি দাবি রাখছি। কিন্তু আপনার রব যিনি, আপনার বোনের রবও তিনি। যেমন আপনার বাবা আপনার বোনেরও বাবা, আপনার আল্লাহ আপনার বোনেরও আল্লাহ। হয়তো আপনার বোন মুখ লজ্জায়, চোখ লজ্জায় সে দাবি ছেড়ে দিল, কিন্তু মনের মধ্যে যেই কষ্ট তার পাওনা রয়ে গেছে, হাসরের ময়দানে এই জমিটা স্পষ্ট হাদিসের মধ্যে, কোরআনেও আল্লাহ বলেছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তার ওই সম্পদ বেরি বানিয়ে এরপর তার গলার মধ্যে পেঁচিয়ে দেয়া। এজন্য সাবধান, বোন যা সম্পদ পেত, বোন নেই, তার ওয়ারিস যারা আছে তাদেরকে সেই সম্পদ বুঝিয়ে দিও। আমার 8 জন ছেলে 4 জন মেয়ে, 8 জন ছেলে যা পাবে প্রত্যেক ছেলের অর্ধেক অংশ করে আমার মেয়েরাও পাবে। এই হিসাব আপনি জীবিত থাকা অবস্থায় অন্তত বুঝিয়ে দিয়ে যাবেন, লিখে না দেন, অন্তত বুঝিয়ে দিয়ে যাবেন ডাক দিয়ে সন্তানদেরকে যে বাবা আমার এতটুকু এই আছে, তোমরা এতটুকু করে পাবে, আমার মেয়েরা এতটুকু করে পাবে। আজকাল অহরহ এটা হয় যে মেইন রোডের পাশের জমিটা এটা আমার ছেলে পাবে, আর জঙ্গলে যে এই জমিটা যেটা বিক্রি করা যাবে না আজ থেকে 50 বছর পরেও, পানির নিচে ডোবার নিচে পড়ে আছে, ওই জমিটা মেয়ের নামে দিয়ে দাও। ইসলাম স্পষ্ট লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, স্পষ্ট বিধান আল্লাহর যে তুমি যদি আমাকে আল্লাহ হিসাবে মানো তাহলে আমার বন্টনও তোমার মানতে হবে। তুমি নামাজ মানবে কিন্তু আমার বন্টন মানবে না, তুমি মুসলমান হতে পারবে না। তুমি রোজা মানবে, হজ মানবে, কিন্তু আমার ভাগ তুমি মানবে না, তুমি মুসলমান হতে পারবে না। বলেন তো কোরআনের একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে? সে সরাসরি অস্বীকার করুক আর বাস্তবে পরিণত করুক, ফলাফল সমান। তো এই জন্যে আপনাদের সকলের কাছে অনুরোধ, মুসলমান হিসেবে আমার সন্তানের যে হক আমার উপরে আছে, এই সম্পদের হকের ব্যাপারে আমরা যেন সাবধান হই। আমার মেয়ে আমি বিয়ে দিয়ে দিয়েছি, চলে গেছে, কিন্তু তার হক তাকে বুঝিয়ে দিতে হবে। দাওয়াত খাইয়ে
আর কিছু অর্থ সান্ত্বনা হিসেবে দিয়ে এই হক তার থেকে আপনি কেড়ে নিয়েন না। মনে রাখবেন আল্লাহ দরবারে একদিন আপনার দাঁড়াতে হবে, এর হিসাব আপনার বুঝিয়ে দিতে হবে। এই জন্য আমরা যারা বাবা আছি, অনুরোধ সকলের কাছে, আমরা যেন আমাদের সম্পদের হিসাব জীবিত থাকা অবস্থায় আমার সন্তানদেরকে জানিয়ে রাখি। অন্তত অনেক সময় এমন হয় যে আপনার একটা জমির কথা আপনার ছেলেরাই জানে, মেয়েরা জানে না, স্পেশাল ভাবে আপনি কিনে রাখছেন। বাবার মৃত্যুর পরে এক প্যাকেট লবণও যদি থাকে, এর মধ্যে ওই বাবার স্ত্রী অর্থাৎ আপনার মা, আপনার ভাই বোন সকলের হক আছে। এক প্যাকেট লবণও যদি থাকে, 10টা টাকা যদি থাকে, এই 10 টাকার মধ্যেও সকলের সমান অংশ আছে। সমান বলতে কোরআন যেইভাবে বলেছে সেইভাবে সমান, সমান হারে না। মায়ের আলাদা অংশ আছে, ছেলে থাকলে মা কম পায়, শুধু মেয়ে থাকলে মা বেশি পায়, অর্থাৎ স্ত্রী। আর যিনি মৃত্যুবরণ করতেছেন তিনি তো স্বামী, তো তার স্ত্রী যদি ছেলে থাকে তাহলে পান হচ্ছে 6 ভাগের 1 ভাগ না 8 ভাগের 1 ভাগ সমান পায়। আর যদি তার শুধু মেয়ে থাকে তখন পায় 4 ভাগের 1 ভাগ। এটা স্পষ্ট করে দেয়া আছে কোরআনে কারীমের মধ্যে, 4 নম্বর পারা সূরা নিসার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট পুরা আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কে কতটুকু অংশ পাবে। তাহলে 3 নাম্বার, যে এতিমের মাল ভক্ষণ করে আল্লাহর উপর অবধারিত যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি করবেন না, জান্নাতে প্রবেশ করবেন। এখন কেউ যদি আগে খেয়ে ফেলে তাহলে সে বাঁচবে কিভাবে? সে প্রথমে তওবা করবে। তওবারও আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে বান্দার হক তার কাছে পৌঁছে দাও, এরপরে তওবা করো। আশা করা যায় আল্লাহ তাআলা তোমার তওবা কি করবে। যেমন আপনি কারো হাত কেটে ফেললেন কোনোভাবে, এখন আগে ক্ষমা চাইলেন না, আগে চিকিৎসা করেন পরে ক্ষমা চান। চিকিৎসার ব্যয়ভার আপনি নেন, এরপর তার কাছে কি করেন, ক্ষমা চান। তো আমি যার হক নষ্ট করেছি এই হক আগে তার কাছে পৌঁছে দিব, এরপর তার কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব। কয়টা হলো? 3টা। 1 নম্বরে যে মদ পান করবে, 2 নম্বরে সুদ যে খাবে, 3 নম্বরে এতিমের মাল যে ভক্ষণ করবে, আর 4 নম্বরে পিতা মাতার অবাধ্য যেই সন্তান, সেই সন্তান যদি হাজী সাহেব হয় তারপরেও তার ঠিকানা কোথায়? কোথায় ঠিকানা? তিনি যদি পুরো পৃথিবীর গ্র্যান্ড মুফতিও হন আর তার বাবা মা যদি তার প্রতি সন্তুষ্ট না থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার জন্য জাহান্নাম অবধারিত। নাউযুবিল্লাহি মিন। আপনার সন্তানরা বড় হয়ে গেছে, এখন বাবা মা গ্রামে থাকে, মাসে 3000 টাকা হিসাব করে পাঠা। কত দুঃখের বিষয়। আপনার বাবা যখন আপনার পিছনে খরচ করতেন, এভাবে হিসাব করতেন। একটু চিন্তা করেন তো, আপনি যখন আপনার সন্তানের পেছনে খরচ করেন তখন হিসাব করেন, খাতায় লিখে রাখেন যে আজকে কত টাকা দিলাম, আগামীকাল কত দিব, গত মাসে কত দিয়েছি, কারো কাছে নোট আছে, কিন্তু বাবাকে কত টাকা দিচ্ছি নোট আছে। ভাইদের মধ্যে ঝগড়া হলেই বলতেছে আমি গত 6 মাস ধরে 2000 টাকা করে পাঠাচ্ছি, অথচ আপনার পেছনে আপনার বাবা তার পুরো যৌবনকে শেষ করে দিছেন, আপনার মা তার এই যৌবনটা শেষ করে দিছেন আপনার পেছনে। এখন আপনি হিসাব করেন 500 টাকা পাঠানোর পর 1 সপ্তাহ পরে যদি বাবা আবার ফোন দেয় আমার ওষুধ লাগবে, 10 বার জিজ্ঞেস করেন 500 টাকা কি করছে। অথচ ছোটবেলায় আপনি ডান হাতের মধ্যে একটা মজা, বাম হাতে আর একটা, এরপর জায়গা নাই বাবা হাতে নিচ্ছে, এরপরেও আপনার আবদার বাবা রাখতেছে, একের পর এক আপনার পিছনে খরচ করতেছে। কিন্তু আপনি যখন বড় হয়ে গেলেন এখন আর বাবা মার দরকার আপনার পড়ে না। মনে রাখবেন আপনার সন্তানও খুব বেশি দেরি নেই আপনাকে চিনবে না। এই জন্য এখনো বলেন সমাজের মধ্যে এমন মানুষ আছে কিনা যারা তাদের বাবা মার প্রতি অনুগত আছে না? হিসাব মিলিয়ে দেখবেন যে তিনি তার বাবা মায়ের প্রতি অনুগত ছিলেন, এই কারণে তার সন্তানও এখন তার প্রতি অনুগত। এই জন্য আমাদের যাদের সন্তানেরা কথা শোনে না, আবার আমার বাবা মাও নাই, আমি কি করব এখন? তো আমার জন্য উচিত পিতা মাতার জন্য নফল ইবাদত করে করে, নফল সদকা করে করে, এরপর তাদের নামে ইসালে সওয়াব করা। আশা করা যায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে আমার অনুগত করে দিবে। আজকাল আমরা খরচ করি, এমন জায়গায় খরচ করি যেখানে খরচ করলে জাহান্নাম পাওয়া যায়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে মসজিদগুলোতেও এই সাপ্তাহিক যেই কালেকশনটা হয়, এই কালেকশনের টাকা দিয়ে ব্যক্তিগতভাবে কারো কোনো কিছু কেনা হয় না। এমন না যে কমিটি এই টাকা দিয়ে নাস্তা করে,
এই সম্পূর্ণ টাকাটাই মসজিদের আয় উন্নতির জন্যই ব্যয় করা হয়। কিন্তু দেখা যায় আমরা পকেটে যখন হাত দিচ্ছি আগেই টার্গেট করে রাখছি কত টাকা দিব, 10 টাকা অথবা 20 টাকা, ভিতরে হাত দিয়ে দেখি 100 টাকার নোটটা উঠলে আবার রেখে দেই। মনে রাখবেন আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার পকেটে যতগুলো টাকা আছে, তোমার ব্যাংকে যত টাকা আছে, তোমার প্লটের উপর যত টাকা আছে, তোমার ফ্ল্যাটের উপর যত টাকা আছে, এই সমস্ত টাকা আমি নিয়ে নিয়েছি। তোমার জান আমি আল্লাহ নিয়ে নিয়েছি, বিনিময়ে তোমাকে জান্নাত আমি আল্লাহ দান করেছি। তুমি তোমার চুক্তিতে ঠিক থাকবে, আমি আল্লাহ আমার চুক্তিতে ঠিক থাকবো। তুমি তোমার জানমাল আমাকে দিবে, আমি আল্লাহ জান্নাত তোমাকে বুঝিয়ে দিব। এখন আপনি কৃপণতা করবেন তো আল্লাহ যদি ওই অনুযায়ী হিসাব করেন যে আমার জান্নাতের দাম কি সপ্তাহে 10 টাকা করে, বছরে 100 টাকা আর 200 টাকা ছিল, এত বড় এক জান্নাতের মালিক আল্লাহ বানাবেন। আগে আলোচনা করেছি জান্নাত কত বড়। এত বড় একটা জান্নাতের মালিক আল্লাহ বানাবেন 10 টাকা আর 20 টাকার বিনিময়ে না। এজন্য আল্লাহর রাস্তায় একটু বেশি করে দিয়ে, এটা আমার লাভের জন্য, কমিটির লাভের জন্য নয়, আপনার নিজের লাভের জন্য। মনে রাখবেন আপনি কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। এখন আমি যেই কথা বলতেছি প্রত্যেকটা কথাই তো এই আয়াতের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে। আল্লাহ নিজে বলতেছেন কেউ কারো গুনাহ বহন করবে না, আর আপনি বলতেছেন টিভি দেখার কারণে আমার গুনাহ হচ্ছে। কথা তো মিলতেছে না। আগে বুঝতে হবে আল্লাহ যে বলেছেন কেউ কারো গুনাহ বহন করবে না সেটা কোথায়, আর আমি যে বলতেছি আপনার আমল নামায় গুনাহ জমা হচ্ছে সেটা কোথায়। জায়গা দুইটা। কয়টা? দুইটা। যেমন একটা ছেলে যখন ক্লাস টাইমে ঘুমায় তখন তার শাস্তি হয়, আর যখন তার ঘুমের টাইম তখন সে না ঘুমালে শাস্তি হয়। দুইটা বিপরীত জিনিস নয়, বরং দুইটা আলাদা আলাদা জায়গায় ঠিক। কারণ ক্লাস টাইমে তার কাজ হচ্ছে সজাগ সচেতন থেকে ক্লাসের পড়াগুলো আত্মস্থ করা, আর নির্ধারিত ঘুমের টাইমে তার কাজ হচ্ছে ঘুমিয়ে যাওয়া, রেস্ট নেয়া। আল্লাহ তাআলা যে বলেছেন বান্দা তোমার গুনাহের বোঝা কেউ বহন করবে না, সেটা আখিরাতে, হাসরের ময়দানে। আর আমি যে আলোচনা করতেছি যে আপনি আপনার ঘরের মধ্যে একটা টিভি লাগালেন খবর দেখার জন্য, আর আপনি সারাদিন বাড়িতে নাই, আপনার পরিবার এখানে সিরিয়ালের পর সিরিয়াল দেখে গেল, আপনি অফিসে বসে বসে অটোমেটিক এই আমলনামা পেয়ে যাবেন। এটা দুনিয়া। হাসরের ময়দানে গুনাহ নেওয়ার প্রয়োজন পড়বেই না, যেহেতু আমি এই পরিমাণ গুনাহ নিয়ে যাচ্ছি। আশা করা যায় জাহান্নাম পাওয়া যাবে, আল্লাহ যদি আমাদের মাফ করে। এজন্য বর্তমানে বলা হয় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা প্রতিযোগিতা করো আমার থেকে ক্ষমা নেয়ার জন্য। আর আজকাল আমি আর আপনি প্রতিযোগিতা করতেছি জাহান্নাম অর্জন করার জন্য। আমার পাশের বাড়ির লোকটা 13 ইঞ্চি একটা টিভি কিনেছে। আমার ছেলে বলতেছে বাবা তোমার টাকা কি তার চাইতে কম, তুমি একটা 26 ইঞ্চি কিনবা। এই 26 ইঞ্চি দেখে আমার পাশের বাড়ি যে আছে সে 52 ইঞ্চি কিনতেছে, সে পুরো দেয়াল ধরে লাগাচ্ছে। উদ্দেশ্য কি? জান্নাত অর্জন করা, জাহান্নামের প্রতিযোগিতা করা। এমনকি সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে একজন মানুষ মৃত্যুবরণ করলো, টিভিটা কার হাতে লাগানো? বলে আমার মরহুম বাবার হাতে লাগানো। এই লোকটা মৃত্যুবরণ করার মাধ্যমে সে তার কবরে চলে গেছে, কিন্তু আফসোস হলো এই টিভিতে যতদিন যতজন মানুষ গুনাহ করবে এই প্রত্যেকটা গুনাহের পার্সেন্টেজ তার কবরের মধ্যে অটো চলে যাবে। নাউজুবিল্লাহ। এবার আপনি বলেন যে আপনার হাতে যে টিভিটা আপনি বাড়িতে ফিট করলেন, এই টিভি খোলার পরই আপনার মৃত্যু হবে, এই গ্যারান্টি আমাদের কারো কাছে আছে? যদি এই গ্যারান্টি না থাকে তাহলে একটু বুঝে শুনে বিবেচনা আজকে যে করেন যে টিভিটা রেখে মৃত্যুবরণ করবেন না টিভিটা ঘর থেকে খুলে মৃত্যুবরণ করবেন। মনে রাখবেন হাসরের ময়দানে আপনার এই নাবালেগ শিশুটা আল্লাহর দরবারে বলবে আল্লাহ ছোটবেলা আমার তো টিভি দেখার আগ্রহ ছিল না, আমি দেখতাম আমার বাবা মা একসাথে বসে টিভি দেখতো, তাই পাশে বসে আমিও একটু দেখতাম। টিভিও কিনলেন, আবার শাস্তিও পেলেন, এর চাইতে লস আর কিচ্ছু নেই। এই জন্য আমরা যারা ঘরের মধ্যে টিভি রেখেছি, আমার আলোচনা শুরু করার আগে অনুরোধ থাকবে টিভিটা খুলে ফেলেন, একটু আল্লাহর ভয় করেন, টিভিটা নামান। যতটুকু খবর দেখা দরকার এতটুকু খবর আজকাল ফোনেও দেখা যায়।
এটার জন্য ঘরের মধ্যে টিভি রেখেন না। আপনি চলে যাবেন, এই টিভির মধ্যে যতগুলো গুনাহ হবে, আপনি কাবা শরীফ দেখতেছেন, ওখানে অ্যাড্রেস আসবে না? আজকাল তো ফোনের মধ্যে নিরাপদে আমরা ইউটিউব চালাতে পারি না, নিজের বয়ান অনেক সময় চালাই, মনিটাইজেশন নাই, কোনো কিছু নাই, এরপরও অ্যাড চলে আসে নিজের অনিচ্ছায়। সেখানে আপনি কিভাবে নিরাপদ থাকেন যে হুজুর আমি তো টিভিটা নিয়েছি হজের মৌসুমে লাব্বাইক শোনার জন্য? আপনি লাব্বাইক শুনতেছেন, কিন্তু ওদিক দিয়ে আরেক মহিলা এসে লাব্বাইক বলতেছে, আমিও বুঝতে। এই গুনাহের দায়ভার কে নিবে? যদি বলেন যে হুজুর এটা আল্লাহ মাফ করে দিবে, তাহলে অসুবিধা নাই, আমিও একটা লাগালাম, আল্লাহ যদি এত সহজে মাফ করে দেন। এজন্য একটু সাবধান আমরা হই। আজকাল নিজের সন্তানদেরকেও আমরা ফোন দিয়ে দিয়ে, ঘরের মা বোন যারা আছে তাদেরকে এই কথা পৌঁছে দিব, তারা নিজেদের একটু স্বাচ্ছন্দ্য বোধের জন্য দুই বান্ধবী একটু বসে গল্প করবে, তাই নিজের সন্তানের হাতে একটা ফোন দিয়ে দিয়েছে, কার্টুন দেখতেছে। রাখতে বিরক্ত করবে বলে নিজের বাবা মা একসাথে একটু গল্প করবে, তাই ছেলের হাতে ফোন দিয়ে দিয়েছে, সে এবার ইউটিউবে স্ক্রল করতেছে, নিচে যাচ্ছে, যা আসতেছে তাই দেখতেছে। এই যে নিষ্পাপ ছেলেটা, ওর আমল নামার মধ্যে আপনি যে কালো দাগ লাগাচ্ছেন, হাসরের ময়দানে এর জবাব দিয়ে এরপর আপনার অন্য হিসাব হবে। এই জন্য আমরা একটু সচেতন হই। আমি এই জন্য আগেও একদিন বলেছিলাম যে আজকাল আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে কেন আমাদের পাই না, কারণ ছোটবেলা থেকেই ওকে আমি শিখিয়েছি অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকো, অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকো। বর্তমান বিশ্বের বিজ্ঞান এই কথা বলে যে সন্তানের গায়ে বাবা মার যত বেশি স্পর্শ লাগবে, ওই সন্তান তত বেশি তার মেধার দিক দিয়ে গ্রো করবে, এই সন্তান তত বেশি ভালো পড়াশোনা করবে, এই সন্তান ভবিষ্যতে তত বেশি ভদ্র হবে। আজকাল আপনি চিন্তা করে দেখেন, একটু হিসাব করলে দেখা যাবে আপনি আপনার সন্তানের সাথে টাকা পয়সার হিসাব ছাড়া এমনি এমনি কোনো কথা বলেছেন, এমন একটা দিন আপনার খুঁজতে সময় লাগে। ছোটবেলায় আমরাই যখন ছোট, আপনারা তো আরো ভালো সময় পেয়েছেন। আমার বয়স আর কত, আমি যখন ছোট তখন ফ্যান লাইট আমাদের বাসায় কিছু ছিল না, কুপি চলতো। তখন আমরা হাতে ফোন পাই নেই, তখন আমরা টিভি পাই নেই, তখন এলাকার মধ্যে একটা টিভি। আপনারা তো আরো ভালো সময় পেয়েছেন। যার কারণে কি হয়েছে যে অটোমেটিক নিজের ইচ্ছার বাহিরে গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে তখন মুক্ত রাখছে। আর বর্তমান সময়টা এমন হয়েছে যে ফোনের মধ্যে একজন মানুষ যা দেখতেছে বাস্তবে এটা পরিণত করতেছে, সে জানেই না ফোনে আমি যা দেখতেছি এটা একটা ক্যারেক্টার, এটা একটা চিত্র ধরা, এটা ধারণ করা চিত্র, এটা বাস্তব জীবন না। কিন্তু বাস্তবিক ভাবেই ওই যুবকের ইচ্ছা হয় আমিও এমন একটা লাইফলাইন চাই, ডিমান্ড করি, আমিও এরকম চলবো। তখন দেখা যায় সে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটা মানুষের ভেতরের অনুভূতি, প্রত্যেকটা মানুষের ভেতরের আবেগ সীমাবদ্ধ। যেমন মোবাইলের মধ্যে যে র্যাম রোম থাকে এটা সীমাবদ্ধ। আপনি একটা 68 জিবি রম ফোন, এর মধ্যে যদি আপনি 70 জিবি রাখতে চান, সম্ভব না। আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আমাদের প্রত্যেকের মধ্যেই নির্দিষ্ট একটা অনুভূতি, আবেগ, মায়া দিয়ে দিয়েছেন। এই মায়া যখন ভিন্ন জায়গায় ব্যয় হবে, তখন জায়গা মতো আসলে আর এই মায়া কাজে লাগবে। যেই সন্তান আপনাকে মহাব্বত করার কথা ছিল, আপনি যখন তাকে স্কুলের ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিলেন, তখন সেই মায়া ওই ফ্রেন্ডের বাবা পাচ্ছে, আপনি পাচ্ছেন না। যেই সন্তান নিজের বোনকে মহাব্বত করার কথা ছিল, সে যখন তার বোনের বান্ধবীর সাথে কথা হচ্ছে, তখন যেই মহাব্বত তার বোন পাওয়ার কথা, সেটা তার বোনের বান্ধবী পাচ্ছে। এবার আপনি আফসোস করতেছেন, এই ছেলেকে এত বেশি আমি খরচ করে এত খেয়াল রেখে বড় করলাম, আর এই সন্তানই আজকে আমার হাত থেকে বের হয়ে গেছে। এর কারণ, এর জন্য দায়ী আমি আর আপনি। সমাজে আজকে যাদের ছেলেগুলো ভদ্র, যাদের ছেলেগুলো পিতা মাতার অনুকূল, একটু তাদের খোঁজ নেন, দেখবেন আপনি বাবা হিসেবে আর ওই ছেলের বাবা হিসেবে পার্থক্য অবশ্যই আছে। অনেক বাবা এরকম আছেন, নিজে ফোন চালান 2টা 3টা, কিন্তু বাসায় যাওয়ার আগে সুইচ অফ। বাসায় কোনো বিবির হাতেও ফোন দিতে রাজি না, সন্তানের হাতেও ফোন দিতে। তো এই জন্য আমরা সকলে একটু সতর্ক হই, আমি যেন কোনো গুনাহের আসবাব মাধ্যম না হই। বলি আমরা সবাই, আমি যেন আমরা কেউ যেন গুনাহের কি না হই, মাধ্যম না। দোকানদার ভাইয়েরা যারা আছেন, আলোচনা আমি শুরু করে দিব। যাদের দোকানে টিভি আছে, একটু চিন্তা ভাবনা করে ছাড়বেন যে আপনি যে টিভিটা ছেড়ে রেখেছেন, কি চলতেছে, কারা দেখতেছে। একজন হাজী সাহেব হয়তো যাচ্ছেন, চোখ পড়লো, প্রথম চোখে তার গুনাহ নাই,
কিন্তু এই যে তার মনের মধ্যে একটা খারাপ অনুভূতি তৈরি হবে, এর দায়টাও কিন্তু আপনার নিতে হবে। যদি আপনি এর দায় নিতে না পারেন, যদি ভয় থাকে আল্লাহর, তাহলে একটু চিন্তা ভাবনা আমরা করব। যাই হোক, যে আয়াতের তেলাওয়াত আমরা করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমাদের বাড়িতে যেমন সিসি ক্যামেরা আছে, যেমন এই মসজিদে সিসি ক্যামেরা আছে, কে ঢুকতেছে কে বের হচ্ছে, যিনি বের হচ্ছেন যিনি ঢুকতেছেন তিনি কিন্তু জানেন না যে আমাকে দেখা যাচ্ছে। যেমন আমি যখন দোতলায় রুমে বসি, তখন সিসি ক্যামেরা তো ওখানে যে ইটা ফুটেজটা আসে, ওখানে বসলে স্পষ্ট দেখা যায় নিচতলাতে কতজন বসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তোমার এই শাহরগের মধ্যে আমি আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি, তুমি কখন কি করতেছো স্পষ্ট বান্দা তুমি দেখতে পাবে। আল্লাহ বলে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষ, আলজামনাহু তায়িরাহু ফি উনুকি, আমি তার আমলনামা পর্যবেক্ষণ করার জন্য একটা মেশিন ফি উনুকিহি, তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। আলজামনাহু তায়িরাহু, তার আমলনামা পর্যবেক্ষণ করার একটা মেশিন আমি আল্লাহ তার গলার মধ্যে কি করে দিয়েছি? ফিট করে দিয়েছি। কেন ফিট করে দিয়েছি? এটার কাজ কি? আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাশরের ময়দানে আমি আল্লাহ, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ তার জন্য একটা আমলনামা বের করব। ওই আমলনামার মধ্যে বান্দা তার দুনিয়ার জিন্দেগিতে যা যা করেছে এর সব হিসাব ইয়ালকাহু মানশুরা, বান্দা স্পষ্ট লেখা সেখানে দেখতে পাবে। যেমন ছাত্ররা যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার সময় সে যা লিখে আসে, অনেক সময় ভুল উত্তর লেখে না অনেকে, সে মনে করে যে আমি যে ভুল লিখতেছি এটা তো আর কেউ জানবে না, স্যার জানবে আর আমি জানবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেক জায়গাতেই আজকাল তো হয়, যেমন বিশেষ করে আমরা মাদ্রাসাগুলোতে পরীক্ষার পর খাতাগুলো আবার ছাত্রদেরকে দেখাই, সে কি কি ভুল করলো এবং এই ভুলটার উৎপত্তি কোত্থেকে, এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করি। তখন দেখা যায় একটা ছেলে লজ্জিত হয় যে এই উত্তরটা তো এটা না, উত্তরটা এটা, আমি না লিখলেও পারতাম কিন্তু ইচ্ছা করে আমি হয়তো ভুল লিখেছি। তো আল্লাহ তাআলা বলতেছেন, হাশরের ময়দানে আমি আল্লাহ তখন তার এই আমল নামাটা পেশ করব, ইয়ালকাহু মানশুরা, সে তার আমল নামার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যে স্পষ্ট অক্ষরে সেখানে লেখা থাকবে সে কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে, কার সাথে, কোথায় দাঁড়িয়ে কি করেছে। এই হচ্ছে আমাদের আয়াত। আর যে হাদিসটা নিয়ে আমরা আলোচনা করব, সেই হাদিসটা বড় ভয়ানক হাদিস। সেটা হচ্ছে এই যে আমরা জানি আল্লাহ তাআলা পৃথিবীতে যতজন মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি করার উদ্দেশ্য কি জাহান্নামে দেয়া নাকি জান্নাতে দেয়া? উদ্দেশ্য কি আল্লাহর? জান্নাতে দেয়া। উদ্দেশ্য কি? জান্নাতে দেয়া। আল্লাহ নিজে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবার যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, গো আল্লাহ, ইবাদত করলে কি পাবো? আল্লাহ অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। তার মানে আল্লাহ চান আমরা ইবাদত করি, আর ইবাদত চায় আমরা যেন জান্নাতি হয়ে যাই। তার মানে আল্লাহ চান আমাদেরকে কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু এখন যে হাদিসটা আমরা শুনবো, এই হাদিসটা মুস্তাদরাকে হাকিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কি হাদিস? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আরবাআতুন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা।
চার ব্যক্তি এমন, আরবাতুন চার শ্রেণীর মানুষ এমন, হাক্কুন আলাল্লাহ আল্লাহর দায়িত্ব হচ্ছে, আল্লাহর উপর ধার্য হচ্ছে, আবশ্যক হচ্ছে, আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ যে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, ওয়ালা ইউযীকুহুম নাঈমাহা জান্নাতের স্বাদ আল্লাহ তাদেরকে স্পর্শ করাবেন না। নাউযুবিল্লাহি মিন। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। এই চার শ্রেণীর মধ্যে আমি আর আপনি পড়ি কিনা একটু মেলাবেন। এক নম্বরে মুদমিনুল খামরি, মদ পানকারী। কি পানকারী? মদ পানকারী। যেই ব্যক্তি মদ পান করবে, নেশা করবে, আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর উপর অবধারিত আবশ্যক হচ্ছে যে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ কেউ যদি নেশা করে, নেশার সাথে যদি তার সম্পর্ক থাকে, মদ পান করে, সে আরো যা আছে নেশাদ্রব্য এগুলো সে করে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর উপর অবধারিত হয়ে যায় যে আল্লাহ তাআলা এই বান্দাটাকে জান্নাতে দেবেন। এখন বলেন, কারো যদি এই নেশার সাথে কোনো সম্পর্ক থাকে, সে যেই বয়সের হোক, আজকাল সবচাইতে বেশি এর সাথে সম্পৃক্ত আমাদের যুবকেরা, যে কোনো পাল্লায় পরেই হোক, সে এই ড্রাগসের সাথে, নেশার সাথে সম্পৃক্ত। আর এই ভয়ঙ্কর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন স্পষ্ট, যেই ব্যক্তি মদ পান করবে সে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের স্বাদ সে কি করতে পারবে না, অনুভব করতে পারবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে মদ পান করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পুঁজ দিয়ে মদ সামনে দিবেন, তারা এটাই পান করতে থাকবে। নাউযুবিল্লাহি মিন। তাহলে এক নাম্বার শ্রেণী যারা কি করে, মদ পান করে। দুই নাম্বার ওয়াকিলুর রিবা, যারা সুদ গ্রহণ করে। দুই নাম্বারে কি? যারা কি খায়? বলেন সবাই, কি খায়? সুদ যারা খায়। সুদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, যারা সুদের টাকা বক্ষণ করে তারা যেন আগুন খায়। কি খায়? আগুন খায়। এখন যার খাদ্য আগুন, তার জায়গা কোথায়? আগুন। যার খাদ্য আগুন, তার জায়গা কোথায়? আগুন। তো যেই ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, ঘুষের কথা অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আর রাশি ওয়াল মুরতাশি ইলাহুমা ফিন্নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি মুঠ করে দিলেন গাড়ি সাইড করে, আর যিনি মুঠ করে পকেটে ভরলেন, ইলাহুমা ফিন্নার, দুইজনের জায়গায় কোথায়? আপনি আপনার মামলাটা একটু নেক নজরে দেখার জন্য অফিসারের কাছে গোপনে সাইডে ডেকে 10,000 টাকা দিয়ে দিলেন, কেউ দেখে নাই। আল্লাহ বলেন, আলজামনাহু তাইরাহু ফি উনুকি। বান্দা, উপরে থানার যেই হেডলাইট আছে, এই হেডলাইট বন্ধ, সিসি ক্যামেরা বন্ধ, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমার সাথে যেই সিসি ক্যামেরা দিয়েছি, ওই সিসি ক্যামেরার মধ্যে স্পষ্টভাবে ভিডিও হচ্ছে তুমি কি দিচ্ছ আর কি নিচ্ছ। স্পষ্টভাবে কোথায় উঠতেছে? ওই সিসি ক্যামেরার মধ্যে উঠতেছে। রাস্তার মধ্যে আপনাকে আটকালো, কে আটকায় আপনারা ভালো জানেন, আমি নাম বলতেছি না। আটকানোর পরে আপনি সাইডে মোট করে হাদিয়া দিয়ে দিলেন। যিনি হাদিয়া দিলেন, যিনি হাদিয়া নিলেন, এই দুইজনই কিলাহুমা ফিন্নার। কেন আপনি টাকাও দিবেন, জাহান্নামেও যাবেন? বলেন তো, টাকাও দিবেন দুনিয়াতে, আবার জাহান্নামেও যাবেন। স্পষ্ট হাদিস। আর রাশি, যে ঘুষ দেয়, ওয়াল মুরতাশি, এবং যে ঘুষ গ্রহণ করে, কিলাহুমা ফিন্নার, দুইজনের ঠিকানাই কোথায়? তাহলে 2 নাম্বার হাদিসের মধ্যে আমরা পেলাম যে কি খায়? সুদ। আজকাল সমাজের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনি কর্জে হাসানা হিসেবে কারো কাছে ধার চাইবেন, 1 পয়সা দেওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর যখনই বলবেন লাভ দিব, তখন যেই লোক জীবনে আপনাকে ধার দেয় নাই, তিনি আপনার বাড়িতে এসে খোঁজেন কত টাকা লাগবে, সংখ্যাটা শুধু বল। মনে রাখবেন, আল মুসলিম ও আখুল মুসলিম। একদিন আপনার অবস্থা আল্লাহ এমন করুণ করে দিবেন, হসপিটালে ভর্তি হয়ে কাতরাবেন, আপনাকে সহযোগিতা করার মতন
একটা লোকও পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে। এই জন্য মাঝে মাঝে পাওয়া যায় অনলাইনে যে মৃত্যুর শেষ মুহূর্তে কৃত্রিম হাত বানিয়ে এরপর হাতের সাথে লাগিয়ে দিচ্ছে, তারে দেখার মতন কোনো মানুষ নেই। দুনিয়ার একজন বিখ্যাত মানুষ, আমি তার পরিচয় বলতেছি না, বিশাল নাম করা ব্র্যান্ডের মালিক, যখন তিনি মৃত্যুবরণ করলেন, ডাক্তারের কাছে জিজ্ঞেস করতেছেন যে আমার পরিবারের কেউ আসে নাই? তো ডাক্তার জানালেন দুঃখের সাথে যে আপনার পরিবারের কেউ এখন আর নাই, ছিলেন, চলে গেছেন সবাই। তো যখন তার অন্তিম মুহূর্ত চলে এসেছে, তিনি বারবার হাত তুলে ধরতেছেন, অর্থাৎ তিনি কারো হাতে ধরতে চাচ্ছেন, তখন ডাক্তার কৃত্রিম হাত বানিয়ে তার হাতের সাথে ধরিয়ে দিয়েছে। কার জন্য ইনকাম করলেন আপনি? কার জন্য এই বাড়ি তৈরি করলেন? কার জন্য এই প্লটের প্লট কিনে রাখলেন? একটু হিসাব মিলান। তো 2 নাম্বার আমরা হাদিসের মধ্যে পেলাম যে কি